বিজেপির আইন অমান্যকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্যারাকপুর। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, বিজেপি কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান এবং লাঠিচার্জ। পুলিশের বিক্ষোভকারীদের টেনে হিচড়ে গাড়িতে তুলতে দেখা যায় পুলিশকে। বন্ধ হয়ে যায় জিটি রোড। ঘটনাস্থলে উপস্থিত সুকান্ত মজুমদার জানিয়েছেন তাদের মহিলা কর্মীরাও আক্রান্ত হয়েছেন। 10 থেকে 15 জন কর্মী আহত হয়েছেন। তাদের লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। পুলিশকে কোর্টে নিয়ে গিয়ে শেখাবো উচিত শিক্ষা। পুলিশের তরফ থেকে 4টে ব্যারিকেড লাগানো হয়েছিল, যেন মনে হচ্ছিল আমরা তালিবান, আমরা এখানে মনে হয় যুদ্ধ করতে এসেছি। যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে, ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে, প্রতিদিন বোম ফাটে, তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না। স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না। যারা কাবাডির কাজ করে, ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে, তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না। যখন গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না। পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না। আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বজায় রাখুন, বিজেপি যাতে আন্দোলন করতে না পারে। আপনারা আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত 10-12 জনকে পেয়েছে, হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও। 10 পুলিশ ইট ছুটছে, তো আমার দিকে ইট ছুটেছে। অবশ্যই আদালতে যাব, কারণ অবশ্যই সমস্ত আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর অকথ্য অত্যাচার। ব্যারাকপুর থেকে এই বিষয়ে সবিস্তারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। সকাল থেকেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও এড়ানো গেল না অশান্তি। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি চলল। ইট বৃষ্টি, জল কামান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ কর্মীরা, কিন্তু তার সত্ত্বেও বেশ কয়েকজন ইটের ঘায়ে আহত হয়েছেন। যেমন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা আহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী। ব্যারাকপুর থেকে প্রতিনিধি ঘোষের রিপোর্ট, ওঙ্কার।